হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর। বিশেষ করে তোমরা যারা এবার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিবে, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে, শর্ট প্রশ্নগুলি, সেগুলো আমি দেখাচ্ছি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ওকে, আচ্ছা, চলে আসো এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন 2 নাম্বার, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর কে বলেছেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। পরে প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? এটা উত্তর হবে কিন্তু অ্যাডাম স্মিথ। পরে প্রশ্ন, আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন? উত্তর হবে রাজা চতুর্দশ লুই। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, রাজা ষোড়শ লুইয়ের স্ত্রীর নাম কি? অথবা অস্ট্রিয়ার রাজকন্যা কে ছিলেন? উত্তর হবে মারি আতোয়ানেত। মনে রাখবে, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি আমি 4টা টেক্সট বই এবং 3টি মানে বই মিলে তৈরি করেছি, আর সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরের প্রশ্ন, কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে? উত্তর হবে রাজা ষোড়শ লুই। পরের প্রশ্ন, ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? উত্তর হবে পঞ্চাদশ লুই। পরের প্রশ্ন, গেবেলা কি? উত্তর হবে ফ্রান্সে লবণ করকে গেবেলা বলা হয়। পরের প্রশ্ন, তাইত কি? তাইত, উত্তর হবে তাইত হলো ফ্রান্সের ধর্মকর। ফরাসিরা উৎপন্ন ফসলের 10% ধর্মকর চার্চকে দেওয়া হতো। পরের প্রশ্ন, করভি কি? করভি, উত্তর হবে বিপ্লব পূর্ব ফ্রান্সে পারিশ্রমিক ছাড়াই বাধ্যতামূলক শ্রম করকে করভি বলা হতো। পরের প্রশ্ন, ক্যাপিটেশন কি? উত্তর হবে ফ্রান্সে এক প্রকার উৎপাদন করকে ক্যাপিটেশন বলা হয়। পরের প্রশ্ন, লেতর দ্য ক্যাশে কি? এটা উত্তর হবে লেতর দ্য ক্যাশে ছিল ফ্রান্সের এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। এর দ্বারা ফরাসি নাগরিক বিনা বিচারে কারাগারে নিক্ষেপ হতো। পরের প্রশ্ন, ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে বুর্ব বংশ। পরের প্রশ্ন, ফরাসি জাতীয় সভার নাম কি? ফরাসি জাতীয় সভার নাম হবে স্টেটস জেনারেল। এই যে আমি তোমাদের এসএকিউ আকারে প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায় তোমাদের যে এই কয়েকটা প্রশ্নের মধ্যে কিন্তু আসবে, কিন্তু মনে রাখবে আমি যে এসএকিউ আকারে প্রশ্নগুলি দেখাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে, শূন্যস্থান পূরণ আকারে আসতে পারে, শুদ্ধ অশুদ্ধ আকারে আসতে পারে, এসএকিউ আকারে আসতে পারে, বা কইস্তমের সঙ্গে ক্ষয়স্তম মেলা আকারেও আসতে পারে। এটা মূল বিষয়গুলি, মূল প্রশ্নগুলি আমি তোমার লিখে দিয়েছি, যে কোনো আকারেই প্রশ্নগুলি আসতে পারে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, টাইলে কি? উত্তর লিখবে ফ্রান্সে সম্পত্তি করের নাম টাইলে। এই দেখো 16, 17, 18 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফরাসি বিপ্লবের সময় 3জন দার্শনিক ছিল, একজন ছিল মন্তেস্কু, আর একটা রুশো, আর ভলতেয়ার। এই 3জন দার্শনিকের লেখা গ্রন্থ বা বইগুলির নাম কিন্তু আমরা এবার পড়ব। যেমন দেখো, মন্তেস্কুর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। প্রথম উত্তর হবে, প্রথম মন্তেস্কু লেখা গ্রন্থের নাম দ্য স্পিরিট অব লস, এবং দ্বিতীয় গ্রন্থের নাম দ্য পার্সিয়ান লেটার্স। পরে প্রশ্ন, রুশো এর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। রুশো রুশো যে 2টি বই লিখেছিল, এক নম্বর হচ্ছে সামাজিক চুক্তি, এই সামাজিক চুক্তির ইংরেজি নাম কিন্তু সোশ্যাল কন্ট্যাক্ট, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে অসাম্যের সূত্রপাত। এই 2টি সামাজিক চুক্তি এবং বা সোশ্যাল কন্ট্রাক্ট এবং অসাম্যের সূত্রপাত, এই 2টি বই কিন্তু বা গ্রন্থ রুশো লিখেছিলেন। পরে প্রশ্ন, ভলতিয়ার লেখা 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে কাদিত, লেতর ফিলোজফিক, দার্শনিক অভিধান, আর ফিলোজফিক্যাল লেটার্স। আমি 4টা দিয়েছি, পরীক্ষা তোমরা আসলে যে কোনো একটা বা 2টা লিখে দিবে। এই 4টাই কিন্তু ভলতিয়ার লেখা গ্রন্থ। পরে প্রশ্ন, সাকুলত কথাটির অর্থ কি? উত্তর লিখবে সাকুলত কথার আক্ষরিক অর্থ হলো প্যারিসের নিম্ন শ্রেণীর বিপ্লবী জনগণ। দাঁড়ি, ফ্রান্সের শহরে দরিদ্র শ্রেণীর ভবঘুরে মানুষদের সাকুলত বলা হয়। পরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের 2জন দার্শনিকের নাম লেখো। মানে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের দার্শনিক ছিল 2জনকে বলেছি, আমি কিন্তু 3জন লিখে দিয়েছি। একটা হচ্ছে মন্তেস্কু, 2 নম্বর হচ্ছে রুশো, এবং 3 নম্বর হচ্ছে ভলতেয়ার।
ভিডিও ক্লাসটা যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মনে রাখবে ইতিহাসের এটি কিন্তু প্রথম অধ্যায়ের নোটস। এরকমভাবে আমাদের আমার কাছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়ের 2 মার্কের, 4 মার্কে, 8 মার্ক এবং শর্ট কোশ্চেন প্রত্যেকটা টাইপিং নোটস আছে। সেগুলো আমি আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো, আমি কথা দিলাম। পরে প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে মন্তেস্কু। পরের প্রশ্ন, ভলতিয়ারের প্রকৃত নাম কি? উত্তর হবে ফ্রাঙ্কোইস ম্যারি আরওয়েত। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে রুশোকে। পরের প্রশ্ন, টেনিস কর্টের শপথ কবে গৃহীত হয়েছিল? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 20 জুন। পরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ষোড়শলুই গিলোটিন যন্ত্রে প্রাণ হারান? তাহলে গিলোটিন যন্ত্রে কে প্রাণ হারিয়েছিল? তার উত্তর হবে ষোড়শলুই। কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। পরে প্রশ্ন, ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? উত্তর হবে 14 জুলাই। পরে প্রশ্ন, তখন ফরাসি বিপ্লবের মূল আদর্শ বা নীতি বা শর্ত কয়টি ও কি কি? ফরাসি বিপ্লবের মূল আদর্শ, নীতি বা শর্ত ছিল 3টি: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। রবস্পিয়ার বা টিপু সুলতান কোন দলের নেতা ছিলেন? উত্তর হবে জ্যাকোবিন। তাহলে যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় জ্যাকোবিন দলের নেতা কে ছিলেন, লিখে দিবে রবস্পিয়ার বা টিপু সুলতান। পরে প্রশ্ন, ফ্রান্সে কবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। পরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সূচনা হয়? উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। তাহলে যদি বলে ফ্রান্সে যে সন্ত্রাসের শাসনের সূচনা হয়েছিল, এই ফ্রান্সের সন্ত্রাসের শাসনের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর হবে রবস্পিয়ার। পরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় শিরচ্ছেদ করার যন্ত্রটির নাম কি ছিল? শিরচ্ছেদ মানে মাথা শরীর থেকে আলাদা হয়ে যেত, এমন একটা যন্ত্র ছিল ভয়াবহ, সেই যন্ত্রটার নাম কি? উত্তর হবে গিলোটিন যন্ত্র। পরে প্রশ্ন, কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? উত্তর হবে ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। পরে প্রশ্ন, ফ্রান্সে লাল সন্ত্রাসের নেতা কে ছিলেন? উত্তর হবে রবস্পিয়ার। পরে প্রশ্ন, কবে সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল? উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, কে পাদুয়ার ঘোষণা জারি করেন? উত্তর হবে লিওপল্ড। পরে প্রশ্ন, ফ্রান্সে টাইট কর কারা আদায় করত? উত্তর হবে যাজকরা। পরে প্রশ্ন দেখো, ফ্রান্সে তামাকজাত পণ্যের উপর যে কর নেওয়া হতো তার নাম কি? উত্তর হবে এইডস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে কিন্তু, ওকে। আচ্ছা, পরে প্রশ্ন, ফিজিওক্রাটস মতবাদের প্রবক্তা কে? উত্তর হবে রুশো। আর এই সমস্ত পিডিএফ তোমরা যদি নিতে চাও বা প্রশ্ন উত্তরগুলো নিতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে লিঙ্কটা ক্লিক করলে এটা পিডিএফ বা প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে পেয়ে যাবে। পরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি কাকে বলা হয়? উত্তর হবে রুশো। এই রুশোর প্রকৃত নাম কি যদি পরীক্ষায় আসে, তাহলে উত্তর হবে জ্যাকুইস রুশো। পরে প্রশ্ন, প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেট কারা ছিলেন? গ্রামীণ পাদ্রী, স্থানীয় যাজক ও বিশ্ব প্রমুখ। দ্বিতীয় সম্প্রদায় বা সেকেন্ড স্টেট কারা ছিলেন? প্রশাসন, আইন ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারী, রাজার মন্ত্রী, শাসনকর্তা। এবার যদি বলে তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটে কারা ছিলেন? বুর্জুয়া, কৃষক, শ্রমিক, চাকুলত। ভিটিং এমএ কি? উত্তর হবে ব্যবসা জমি থেকে আয়কর ছিল ভিটিং এমএ। এই ভিডিওটি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করলেই এই সমস্ত প্রশ্ন তো তোমাদের কাছে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এরপরের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে।